এই বাথরুমে যারা দোয়া পড়ে আসে না তাদের সাথে আমি অনেক কিছু করতে পারি, কিন্তু যারা দোয়া পড়ে আসে তাদের সাথে আমি কিচ্ছু করতে পারি না। ছবিগুলো তো ভালোই হয়েছে। ওরে মা, এত পেট ব্যথা করছে, মনে হচ্ছে বাথরুম চাপছে। হেবি জোরে চাপেছে। এখন যাইতে গেলে যদি আবার হয়ে যায়, কি যে করি না। মা, আস্তে আস্তে করে যাই। কিসের তো গন্ধ বাড়াচ্ছে, এত আইসতে এসে বুঝতে পারলাম না। বাথরুম তো পরিষ্কার করেছি, তাও এরকম গন্ধ বাড়াচ্ছে কিসের জন্য? তুই আমার খাওয়ার সময় আমাকে ডিস্টার্ব করলি, বেয়াদব মহিলা। তুই বাথরুমে আসছিস বাথরুম করতে, তাও ফোন নিয়ে। তুই ঢোকার সময় দোয়া পড়েছিস, তাও তো পড়িসনি। দেখ আমি তোর কি করি। দেখ কেমন লাগে। আরে কাকা, এই বাথরুমে যারা দোয়া পড়ে আসে না তাদের সাথে আমি অনেক কিছু করতে পারি, কিন্তু যারা দোয়া পড়ে আসে তাদের সাথে আমি কিচ্ছু করতে পারি না, ভয়ে পালিয়ে যাই। তাই আমি চাই কেউ বাথরুমে দোয়া পড়ে না আসুক, আর আমি তাদের সাথে মেলা মজা করি। এখন আমি আমার কাজ করি। ও মা, আমি বাথরুমেই তো যা দোয়া পড়ি নাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আপনাদের জন্য আজকের এই ভিডিওতে এটাই বোঝাতে চাইছি, আপনারা অনেকেই আছেন যারা বাথরুমে দোয়া পড়ে ঢোকেন না। তাদের সঙ্গে শয়তান এরকম আচরণ করে, আরও অনেক ধরনের কাজ করে যেগুলো আপনারা খেয়াল করেন না অথবা মানে ঠিক পান না, কিন্তু খুব বাজে বাজে আচরণ করে। তাই আমাদের উচিত বাথরুমে সবারই দোয়া পড়ে ঢোকা, তাহলে শয়তান আমাদের সাথে কোনো খারাপ কাজ করতে পারবে না। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, এবং কেমন ধরনের নাটক আপনাদের ভালো লাগে সেগুলো কমেন্ট বক্সে জানাবেন।